ওসি চাকরি খাবো, ওই ওসি ঘুষ খাচ্ছে, ওই ওসি ঘুষ খায় নামদারুর কাছে, নামদারুর কাছে ঘুষ খায়, আমার চেষ্টাই নেই। কালীগঞ্জে বেদে হত্যার আসামি গ্রেপ্তার না হয় থানার সামনে বিক্ষোভ, ওসির বিরুদ্ধে ঘুষ ও মাদকের অভিযোগ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেদে সম্প্রদায়ের এক সদস্যকে হত্যা করার পর রুবেলকে গ্রেপ্তার করা হয় এবং বাকি আসামিদেরকে নামে মামলাও নেওয়া হয় না এবং গ্রেপ্তারও করা হয় না। ক্ষুব্ধ এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করে। আজ দুপুরে কালীগঞ্জ থানার সামনে শতাধিক বেদে সম্প্রদায়ের নারী পুরুষ জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীদের অভিযোগ, নিহত বেদে যুবকের হত্যার মূল আসামি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না। বরং ওসি তাদের অপমান করে বললেন, তোদের সন্তানগুলো অবৈধ। এতে ক্ষুব্ধ হয়ে বেদেপল্লীর মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা আরো অভিযোগ করেন, বেদে সম্প্রদায়ের লোকেরা জানান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার ঘুষ গ্রহণে লিপ্ত এবং এলাকায় মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। থানায় সাধারণ মানুষ কোনো ন্যায় বিচার পায় না, বরং হয়রানির শিকার হয়। তারা আরো জানান, তালেব হত্যার মূল পরিকল্পনাকারী সেলিম প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। হচ্ছে কি ওই সেলিম আইনার কথা শুনে ওই সেলিম বুঝেছেন, ওই হচ্ছে মেন গুড়া, ওই ওদের ইসা ভাঙ খাওয়ায়ে ওরে ষড়যন্ত্র করে ওরে মারাইছে। মারার পরে আমরা ঠেকাই ঠুকাই আমারও মেরেছে। দেখেন আমারে যখন মেরেছে আমি ধরতে গেছো পালাইছে রুবেল, যখন পালাইছে তারপর আমি হসপিটালে নিয়ে আসলো আমাকে দুইজন, আমি জামাই আর আমি পড়ে আছি। পরের দিন আমি ওসি সাহেব এখানে বেলা হলি ওসি সাহেবরা এখানে নিয়ে আসলো, ওপরে ঘেটাই দেখে সব তুলে তত্ত্ব নেওয়ার পরে আমার কাছে কোনো তত্ত্ব নিইনি, খালি জিজ্ঞেস করেছে আর ওইগুলো দেখেছে জামাইয়ের ফুটো ফাটাগুলো। দেখার পরে আমি এখানে যখন নিয়ে আসলাম আমি ওসি সাহেবদের বললাম, স্যার আমার এখন মাথায় ঠিক নেই বাবা, আমি পরে তথ্য দেবো, এর পিছনে কিটা জড়িত আছে আমরা শুনে আপনার তথ্য দেবো। এর পিছনে জড়িত আছে কি ছেলে? দাঁড়ান, হ্যাঁ এইবার তথ্য দেবো বলে এইবার ওসি সাহেব নিজের মতো নিজে মন গড়া করে ওই একলা আসামির কথা শুনে চালান দিল। পরের দিন আমি আসলাম যে বাবা আমি তো কয়ে দিছিলাম যে আমি পরে কিটা জড়িত ছিল। এইবার বলতে গেলাম বাবা আমি বলতে গেলাম এই দেখ আপনারা নেন বাবা, আমি অতি নেন লোক, আমার সামনে আমার জামাইটা খুব হয়েছে 3টে বাচ্চা। এবার দেখুন ওসি সাহেবের কাছে আসলাম, ওসি সাহেব আপনি এই তথ্যগুলো নেন, শুনে জড়িত আছেন। তখন ওই স্যার গল্প করে বলতে এই বাচ্চাটা ইনাম না, অন্য জায়গাতে এনে দিয়েছে। তাহলে আমার কাছে তথ্য না নিয়ে আমার বাড়ি খুন হয়েছে, আমার বাড়ি মেরে দিয়েছে, আমার কাছে না শুনে আপনি কিভাবে একলা চালান দিলেন? আর এই সেলিম হচ্ছে মেন হচ্ছে গুড়া, এইটি ষড়যন্ত্র করে
হ্যাঁ এইগুলো এর নেতৃত্ব হয়েছে, এর নেতৃত্ব